পটুয়াখালীর কুয়াকাটা বাংলা ভিশন টিভির প্রতিনিধি জহুরুল ইসলাম মিরন এবং দেশের বিভিন্ন এলাকার সাংবাদিক বৃন্দদের উপর হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দ্রুত গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্ত বিচারের দাবি জানিয়ে কঠিন কর্মসূচি ঘোষণা দেন। পটুয়াখালীর গলাচিপা উপজেলার কর্মরত সাংবাদিক বৃন্দদের আয়োজনে 7 ফেব্রুয়ারি বেলা 11টার সময় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে শতাধিক সাংবাদিক বৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিদের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই সময় সাংবাদিক বৃন্দরা বলেন, পটুয়াখালীর কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলা ভিশন টিভির প্রতিনিধি জহুরুল ইসলাম মিরনকে গত মঙ্গলবার 4 ফেব্রুয়ারি দুর্বৃত্তরা এলোপাথারি কুপিয়ে আশঙ্কাজনক অবস্থায় বাসার সামনে ফেলে রাখে। এছাড়া ঢাকা সুপ্রিম কোর্ট এর প্রাঙ্গণে নারায়ণগঞ্জে, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশালের কর্মরত সাংবাদিক বৃন্দদের উপর হত্যার উদ্দেশ্যে চিহ্নিত সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। এই সময় সাংবাদিক বৃন্দরা বলেন, এখনো সাংবাদিক বৃন্দরা জীবনের নিরাপত্তাহীনতায় থেকে জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাই আগামী 48 ঘন্টার মধ্যে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য বর্তমান সরকারের তথ্য উপদেষ্টা ও আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের কাছে দাবি জানান। অন্যথায় দেশের সকল গণমাধ্যমের ঐক্যবদ্ধ হয়ে আরো কঠিন কর্মসূচি গ্রহণ করা হবে বলে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিক বৃন্দরা ঘোষণা করেন। কুয়াকাটা বাংলা ভিশন টেলিভিশনের কুয়াকাটা প্রতিনিধি জহুরুল ইসলাম মিরনের উপর হামলাকারীদের অতি দ্রুত কুয়াকাটার বাংলা ভিশনের সাংবাদিক জহুরুল ইসলাম মিলনের উপর হামলার তীব্র প্রতিবাদ জানায় এবং এর সাথে জড়িত যে সমস্ত দুষ্কৃতিকারী বা দুর্বৃত্ত আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে এদের বিচারের সম্মুখীন করা হোক। আমার ভাবতে অবাক লাগে যে এই 5ই আগস্টের পরে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কায়েমের জন্য সাংবাদিকরা যেভাবে নিরলস পরিশ্রম করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছে, আর সেই অবস্থায় একজন নিরলস নিবেদিত প্রাণ সাংবাদিককে এইভাবে প্রকাশ্যে একেবারে নির্লজ্জভাবে